আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল কারীমের মুখের বাণী এই আল কোরআন, একেই বলা হয় আহসানুল হাদিস, আর এটি হচ্ছে বিজ্ঞানের গ্রন্থ আল হিকমা। এর দৃষ্টিতে পদার্থ বিজ্ঞান নিয়ে আমরা কোরআন থেকে কিছু আয়াত জানব এবং সেই আয়াতগুলি নিয়ে গবেষণা করলে আমরা বুঝতে পারব কোরআন পদার্থ বিজ্ঞান নিয়েও কথা বলে। 43 নম্বর সূরা আজ-জুখরুফের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন। যিনি প্রত্যেকটি জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আর তিনি তোমাদের জন্য নৌযান, চার পেয়ে পশু যাতে তোমরা সওয়ার হয়ে থাকো এসব তৈরি করেছেন। তো এই আয়াত আমাদেরকে বলে দিল প্রত্যেকটি জিনিস আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। নৌযান নদীপথে ভ্রমণের জন্য, সমুদ্র ভ্রমণের জন্য, আবার চার পেয়ে পশু যাতে তোমরা সওয়ার হও, আল্লাহ বলেন এসব তিনি তৈরি করেছেন। 51 নম্বর সূরা যারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তো প্রত্যেকটি জিনিসের দুটো শ্রেণী তৈরি করেছি যেন তোমরা উপদেশ লাভ করতে সক্ষম হও। এই কথাটি দুনিয়ার প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর আজকের বৈজ্ঞানিকরা এটি কনফার্ম করছে, কিন্তু কোরআন তো শুরু দিন থেকে বলে দিয়েছে, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তো প্রত্যেকটি জিনিসের দুটো শ্রেণী তৈরি করেছি, জোড়া তৈরি করেছি যেন তোমরা উপদেশ লাভ করতে সক্ষম হও। 15 নম্বর সূরা আল হিজরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আর এই পৃথিবীটাকে আমি প্রশস্ত করেছি, তাতে পাহাড় পর্বত রেখে দিয়েছি, আর তাতে প্রত্যেকটি জিনিসের জন্য সুষম অবস্থা বিকাশের ব্যবস্থা করে দিয়েছি। রবের ইসলামী কিংডমে যারা নাস্তিক, তাদেরকে এই আয়াতটি চ্যালেঞ্জ করছে। আল্লাহ বলেন আমি পৃথিবীটাকে প্রশস্ত করেছি। এই আমি যিনি বলছেন তিনি হচ্ছেন আল্লাহ, কোনোভাবেই আমরা তাকে অমান্য করতে পারি না। এবং তিনিই বলছেন এই পৃথিবীতে তিনি পাহাড় পর্বত রেখে দিয়েছেন, আর তাতে প্রত্যেকটি জিনিসের জন্য সুষম অবস্থা বিকাশের ব্যবস্থা করে দিয়েছি। এই কথাটি তো আল্লাহই বলছেন শুরু দিন থেকে। 54 নম্বর সূরা আল কমারের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কুল্লি শাইইন খালাকনাহু বিকদর। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি তো সব জিনিস আন্দাজ মতো তৈরি করেছি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ বলেন আমি প্রত্যেকটি জিনিস আন্দাজ মতো সৃষ্টি করেছি। 25 নম্বর সূরা আল ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তিনি তো সেই মহান যার জন্য গগনমণ্ডল ও পৃথিবীর আধিপত্য, যিনি কাউকে পুত্র রূপে গ্রহণ করেননি, আর রাজ্য পরিচালনার ব্যাপারেও তিনি কাউকে শরীক করেন না। তিনি তো প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছেন, তিনি আকার আকৃতি এবং পরিমাণ সঠিকভাবে স্থির করে দিয়েছেন। তিনি আল্লাহ। 65 নম্বর সূরা আত-তালাক 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আর তিনি তাকে এমনভাবে রুজি দান করবেন যা তার কল্পনায় আসে না। যে কেউ আল্লাহ তাআলার উপরেই নির্ভর করবে তার জন্য আল্লাহ তাআলাই তো যথেষ্ট। এই গ্রন্থ দুনিয়ার শুরু থেকে বলে আসছে, আল্লাহ নিজের কাজ অবশ্যই সম্পন্ন করে থাকেন। আল্লাহ প্রত্যেকটি জিনিসের একটি পরিমাণ সুনির্দিষ্ট করে রেখেছেন। এটাই তো হচ্ছে পদার্থ বিজ্ঞান। এই বিজ্ঞানের গ্রন্থ এই আল হিকমা এর দৃষ্টিতে পদার্থ বিজ্ঞান এইভাবে আপনাকে আমাকে বুঝতে হবে।
69 নম্বর সূরা আল হাক্কা এর 13, 14, 15 আয়াতগুলিতে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, আবার যখন একবার নতুন জীবনে আনা হবে। ফাইদা নুফিখা ফিস সূর, এই সূরাত, এই সকল যখন নতুন আঙ্গিকে আবার ফুৎকার দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদা, সেটি একবার নতুন জীবন, সেই জীবন শুরু হবে, শেষ নেই। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন এবং পাহাড় দুটোকেই তুলে নেওয়া হবে, তারপরে সবকিছু ভেঙে চুরে একাকার করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআহ, তাহলে সেই দিনই যা হবার তাই তো সম্পন্ন হবে। ঊনসত্তর নম্বর সূরা আল হাক্কা এই 13, 14, 15 আয়াতগুলি থেকে আমরা জানতে পারলাম। 34 নম্বর সূরা সাবা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআ কুল বালা ওয়া রাব্বি লা তা'তিয়ান্নাকুম আলিমিল গায়ব লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। অথচ এই কাফেরগুলো, এই নাস্তিকগুলো বলে যাচ্ছে আমাদের উপরে তো আর কিয়ামত আসবে না। তুমি বলো কেন আসবে না? আমার রবের কসম, যিনি আলিমুল গায়ব, অদৃশ্য বিষয়সমূহে পরিপূর্ণ ওয়াকিফাল, নিশ্চয় তোমাদের উপরে তা আসবেই। তার কাছে তো একটি কণা, পরমাণু, একটি কণা, একটি মিসকাল যাররাতিন, একটি কণা, পরমাণু পরিমাণ বস্তু গগনমণ্ডল ও পৃথিবীর বুকে কোথাও অদৃশ্য অবস্থায় নেই। এর চাইতে ছোট কিংবা বড় এমন কোনো দরকারি জিনিস নেই যার উল্লেখ এই সুস্পষ্ট কনস্টিটিউশনে নেই, এই কিতাবে নেই, এই গ্রন্থতে নেই, এই সংবিধানে নেই, সবই আছে। আপনাকে আমাকে চিন্তা করতে হবে। এই কোরআন হরেক রকমের বিজ্ঞানের কথা বলে। এর ভিতরে এই আয়াতগুলি থেকে আমরা জানলাম আল হিকমা, এই বিজ্ঞানের গ্রন্থ, পদার্থ বিজ্ঞান নিয়ে যা কিছু বলল। আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।